আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমাকে কেউ যদি একবারে ফেসবুকে ইউটিউবে ধুয়ে ছেড়ে দেয়, আমি তার নামটাও নিব না, আমি তার নামই নিনে। আমার জীবনে আমি কোনোদিন মাযহাব নিয়ে কথা বলিনি, মাযহাবের পাতা ছিঁড়ে দিয়েছি। আর আমি কোনোদিন কারোর বিরুদ্ধে কথা বলিনি, সে যাই বলুক। আমি তার বিরুদ্ধে কথা বলা প্রয়োজন মনে করি না। আর যারা বলছে তাদেরকে আমি আলেমও বলি না। আলেমের এটা গুণ নয় যে ফেসবুক আর আপনার ওই ইউটিউব হবে হাইকোর্ট আর জজ কোর্ট, বিচার ওটাই হয়ে গেল। জালেমের বিচার দুইবার হবে, জালেমের বিচার দুইবার হবে, একবার ইহকালে হবে, একবার পরকালে হবে। আল্লাহর নবী বলছেন, ইন্নাল্লাহ ইউমলিল যালিম, জালেমকে আল্লাহ সুযোগ দেন জুলুম করার। ওয়াইদা আখাযাহু লাম ইউফলিথু, আর যখন ধরেন তখন আর ছাড়েন না, মাত্র 45 মিনিট দেশ ছেড়ে দিতে হবে। কত দিন জুলুম করবে সে কথা আল্লাহ নবী বললেন না, হাদিস বুখারী মুসলিম। আল্লাহ নবী বললেন জালেমকে আল্লাহ জুলুম করার সুযোগ দেন। কত দিন জুলুম করবে এ কথা বললেন না। তার জুলুম অত্যাচারে হাজারো লাখো মানুষ জেলে হাজতে বাহিরে রাস্তাঘাটে হারিয়ে যাবে, মারা যাবে, তবুও সে জুলুম করবেই। কতদিন? যতদিন উপরে ফয়সালা আছে। নইলে ১৫০০ বছর জুলুম করার সুযোগ ফেরাউন পায়? তা কেমনে পায়? লৌহ শলাকাধারী ফেরাউন যে তার বিরুদ্ধে গেছে তাকে চিৎ করে শয়ে হাতে পায়ে কাঁটা মেরে দিয়েছে, দিয়ে সাপ বিচ্ছু গায়েল তুলে দিয়েছে। তো আপনাদেরও চোখ ঢেকে বন্ধ করে আয়না ঘরে রাখাও খুব একটা যে কম তার চেয়ে তা নয়, এটাও বছর বছর কম নয়। তো জালেমের বিচার দুইবার হবে। ফেরাউন অত বোকা ছিল না। পানি দুই দিকে দাঁড়িয়ে আছে, যেখানে পানির গভীরতা 1 কিলোমিটার সেখানে পানির পাহাড়ের উঁচুতা 1 কিলোমিটার, যেখানে পানির গভীরতা 10 কিলোমিটার সেখানে পানির পাহাড়ের উঁচুতা কত? 10 কিলোমিটার। পানি তো দুই দিকে দাঁড়িয়ে আছে। তো এই রাস্তা দিয়ে মুসা আলাইহিস সালাম চলে গেলেন। ফেরাউন চলে গেলে পানি জমা হয়ে যাবে না, যে এইটা ফেরাউনের বিশ্বাসের অভাব ছিল না, যেতেও পারে। কিন্তু সে এত ক্ষেপে আছে যে রাগের কারণে তার বুদ্ধি কমে গেছে। আপনি রেগে গেলেন তো হেরে গেলেন। রাগ মানুষকে ভুল পথে নিয়ে যাবে। তাই একজন লোক এসে বলছেন, আল্লাহ নবী ফাউসিনি বিখাইরিন, আমাকে কল্যাণের উপদেশ দেন। তখন আল্লাহ রাসূল বলছেন, লা তাগজাব, রাগ করো না। আরো বলেন কিছু, লা তাগজাব, রাগ করো না। আরো কিছু বলেন, লা তাগজাব, রাগ করো না। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বললেন, হাদিস বুখারী মুসলিম। তো রাগের কারণে তার বুদ্ধি কমে গেছিল। সে যখন ভিতরে চলে গেল তখন তো পানি এক জায়গায় জমা হয়ে গেল। যখন জমা হয়ে গেল তখন ফেরাউন বলল, আমান্ত আল্লাহ ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, আমিও সে আল্লাহকে মেনে নিলাম যে আল্লাহকে বানু ইসরাঈল মুসা মেনে নিয়েছে। ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি একজন মুসলিম। এই কথা ফেরাউন বলল। তা আল্লাহ বললেন, আলান, ও এখন অকাদা আসাইতা কাবল, তুমি তো একটু আগে নাফরমান ছিলে, এখন মেনে নিলে? তারপরে বলছেন, আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। ফেরাউন, তোমার মুসলিম ঘোষণা দেওয়া তো বহু দূরের কথা, তোমার শরীরটা আমি চিরদিনের জন্য রেখে দিলাম, তোমাকে মানুষ দেখে উপদেশ গ্রহণ করবে যে ফেরাউন ছিল অত্যাচারী, স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, উদ্ধত, জালেম। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলছেন ফেরাউনের কাছে যান।
দাওয়াত দেন। আমার মুখের ভাষা সাবলীল নয়, আমি ভালো ভাষা বলতে পারি না, আমি যাব না। তো বলছেন যেতে হবে। তাহলে ও আমাকে মারবে, আমার পক্ষ থেকে তার ব্যাপারে তার কাছে একটা অপরাধের অভিযোগ আছে, আমি এক থাপ্পড় দিয়ে মানুষ মেরেছি, ও গেলেই আমাকে মারবে। তো বললেন আমি তোমার সাথে আছি। মারবে কি করবে, আমি সাথে আছি। তো বললেন তাহলে আমার ভাইকে সাথে দিতে হবে। ঠিক আছে, তাই হলো, তোমার ভাইও সাথে থাকবে। দুই ভাই মিলে চলে গেলেন। গিয়েই বললেন বানি ইসরায়েলকে ছেড়ে দেন, মানে স্বাধীনতা চাইতে হবে। বানি ইসরায়েলকে দাস দাসীতে পরিণত করে রেখেছেন, বানি ইসরায়েলকে ছেড়ে দেন। তখন ফেরআউন বলতে লাগলো, তোমাকে কি আমি শিশুকালে লালন পালন করিনি? তুমি কি বহু বছর আমার মাঝে থাকনি? ফেরাউন বলছে, তুমি যা করেছো তা করেছো, তুমি তোমার কর্ম করেছো, এক থাপ্পড়ে তুমি মানুষ মেরেছ, তুমি বড় অকৃতজ্ঞ। এটা ফেরাউন বলল। তখন মুসা আলাইহিস সালাম বলছেন, আমি যা করেছি তা করেছি, আমি ভুল পথে ছিলাম, মানে এক থাপ্পড়ে মানুষ মেরেছি এটাই ঠিক, আমি তখন ভুল পথে ছিলাম। আমি তোমার ভয়ে দেশ ছেড়েছি, আমার প্রতিপালক আমার প্রতি দয়া করেছেন, আমাকে জ্ঞানে গুণে পূর্ণ করেছেন, তিনি আমাকে নবী করেছেন। তুমি আমার প্রতি অনুগ্রহ করেছ, অনুগ্রহ করে তুমি খোঁটা দিয়েছ, খোঁটা দিয়ে তুমি বানি ইসরায়েলকে দাস দাসীতে পরিণত করেছ, তুমি বড় উদ্ধত স্বৈরাচার সীমা লঙ্ঘন করেছ। জালেমের বিচার দুইবার হবেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে বাঁচার পথ তিনটে। এক, নিজেকে কন্ট্রোলে রাখো, বাড়ির বাইরে যায় না। দুই, মুখখান বন্ধ রেখো, মুখ ব্যবহার করো না। তিন, পাপের জন্য কাঁদো, জান্নাত পেয়ে যাবে। এক, মুখ বন্ধ রেখো, ভালো কথা ছাড়া মুখ দিয়ে ব্যবহার করতে পারবে না। চিরদিনের জন্য আড্ডা পিটা হারাম। দোকানে বসে ল্যাংটা মেয়ে নাচবে, আর আপনি বসে চক্ষু ঠান্ডা করবেন, কলিজা ঠান্ডা করবেন, মনটা ঠান্ডা করবেন। এই নোংরা ন্যাক্কারজনক জঘন্য কাজ ত্যাগ করতে হবে। চিরদিনের জন্য দোকানে বসে আড্ডা পিটা হারাম। দুইজন যেখানে বসে আছে সেখানে যাবেন না। উপার্জন করে খান, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, এশার সালাত আদায় করে ঘুমিয়ে যাবেন। রাত 10টায় ঘুমিয়ে যাবেন, রাত 3টায় উঠবেন, 5 ঘন্টা ঘুম হয়েছে। 3টায় উঠে কিছু 2 রাকাত সালাত আদায় করবেন, প্রয়োজনীয় জিনিস আল্লাহর কাছে চাইবেন। রাত 3টার পরে আল্লাহ মানুষের নিকটে হয়ে যায়। রাত 3টার পরে যদি মানুষ উঠে, তখন মানুষ কার নিকটে হয়ে যায়? আল্লাহর নিকটে হয়ে যায়। তখন যা বলে সেটাই গ্রহণ হয়। একাধিক সহিহ হাদিস, সে আলোচনা এখন নয়। আপাতত এই যে জাহান্নাম থেকে বাঁচার 1 নাম্বার পথ, মুখ বন্ধ রেখো, মুখ ব্যবহার করতে হবে না, ক্ষমতা দেখাতে হবে না। দাপট দেখে 2 দিন বেঁচে থাকার প্রয়োজন নেই, দাপট হারিয়ে যাবে, দাপট হারিয়ে যাবে, চিরদিন থাকবে না। ক্ষমতা চিরদিন থাকার জিনিস নয়। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাওয়া হবে না। উপার্জন করে আসবেন, বাড়িতে ঢুকবেন, আহাল পরিবার আছে, ছেলে মেয়ে নিয়ে আছে, তাদের সাথে থাকেন, কথা বলেন। 10টায় ঘুমিয়ে, এই ছেলে, জায়গার তুলনায় উপস্থিতি অনেক বেশি। আমি আপনাদেরকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি, আমাকে দেখতে পান আর না পান, দয়া করে মুখখান বন্ধ রাখেন কিছু সময়। আপনাকে আমি জোরালোভাবে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি, আমি আপনার জন্য এসেছি। আপনার আমি কিছু না কিছু উপকার করবই করব ইনশাল্লাহ। আপনি দয়া করে কোনো সুবিধা নিতে চায়েন না, এখন এরা আপনাকে সুবিধা দিতে পারবে না। কাজে আপনি মুখখান বন্ধ রাখলে আরও 5 জন কিছু শুনবে, আপনিও কিছু শুনবেন। আর এখন যদি আপনি আপনার প্রয়োজন মিটান,
বা দোকান পাশে বসে কথা বলেন, তাহলে আপনার এই চরিত্রকে আমি ঘৃণা করি। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ চাঁপাইনবাবগঞ্জের মানুষ, মানে আমি আপনার কাছের মানুষ। আমি আপনার কাছে সবচেয়ে ভালোবাসা পাওয়ার হক রাখি। আমি আপনার কাছে সবচেয়ে বেশি দিন প্রচার করার অধিকার রাখি, এবং আপনি দিন ধর্মের ব্যাপারে আমার সাথেই পরামর্শ করবেন, এটা আমার আন্তরিক দাবি। আমি তাতে বলেছি, জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। আমি অন্য কাজ করি না, দিন রাত যেটা কাজ করি, 1 নম্বর কাজ হলো শিক্ষকতা করা। একবারে ক্লাসের যেটা শেষ কিতাব বুখারী সেটা পড়াই। 2 নম্বর কাজ হলো ফতোয়া লেখা। আমি শরীয়ত মোটামুটি বুঝি মানুষ হিসেবে, তবে মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। আমি আলহামদুলিল্লাহ ফতোয়া লিখি প্রায় 26 বছর থেকে। আর দিন ধর্ম প্রচার করি, তখন অপ্রয়োজনীয় কোনো কথা বলি না, কোনোদিন কেসা কাহিনী বলি না। একবারে 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত সব চ্যালেঞ্জ দেওয়া আছে। কোনো জায়গাতে যদি দেখা যায় যে আমি মাযহাবের ব্যাপারে কথা বলেছি বা সরকারি কথা বলেছি, তাহলে আমি জাতির সামনে কথা বলবো না। এক, মুখ বন্ধ রাখতে হবে, মুনাফিকি করে কোনো লাভ নেই। দিন রাত হ্যাঁ করে হেসে এর বিরুদ্ধে বলে এখানে সেখানে গিয়ে তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনে যাবে না। আর এসব এক শ্রেণীর অশিক্ষিতা মেয়ে, আর বাপে বলেছে আমার মেয়ে মাস্টার ডিগ্রি পাস। মাস্টার ডিগ্রি পাস যে তুমি, তো তোমার মাথায় কাপড় নেই। তুমি কে বললো তোমাকে মাস্টার ডিগ্রি পাস? তুমি কি করে শিক্ষিতা হলে? তোমাকে দেখে মানুষ পাপ করে, তোমাকে দেখলেই পাপ হয়। তুমি কিভাবে শিক্ষিতা হলে? শিক্ষিতা মানে শিক্ষা কি মানুষের ক্ষতি করে? শিক্ষা মানুষের ক্ষতি করে না শিক্ষা মানুষের উপকার করে? তো তোমার দিয়ে তো ক্ষতি হয়। আর তোমাকে আমি কি দিয়ে বলবো? তোমার কথাটা আমি পরে বলতে চাচ্ছিলাম, দুঃখিত, আগেই চলে আসছে। যে আল্লাহ নবী বলছেন নবীগণের বৈশিষ্ট্য শিষ্টাচার 10টা। এটা বৈশিষ্ট্য নবীগণের। সব নবী এই শিষ্টাচার পালন করেছেন, আদম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সব নবী। শিষ্টাচার 1, এফাউল্লাহ, দাড়ি বড় করতে হবে। ছোট করা, চেঁচে ফেলার কোনো সুযোগ নেই। দাড়ি চেঁচে ফেললে নারীর সাদৃশ্য হয়। দাড়ি চেঁচে ফেললে মানুষ নারীর মহিলার মতো হয়ে যায়। দাড়ি চেঁচে ফেললে পুরুষত্বা কমে যায়। দাড়ি চেঁচে ফেললে চোখের পাওয়ার কমে যায়। তো নবীগণের বৈশিষ্ট্য 1, দাড়ি ছেড়ে দেওয়া তার নিজের গতিতে। 2, কাসুস সারেব, মোচ কেটে ফেলা। মোচ চেঁচে ফেলতে হবে না, কেটে ফেলতে হবে। মোচ কিছু থাকবে, এটা পুরুষের পরিচয়। 3, কাসুল আজফার, নখ কেটে ফেলা। তো তুমি একটা মাস্টার ডিগ্রি পাস মেয়ে, ম্যাট্রিক পাস করেছো, তোমার নখ বড় আছে, তুমি বলো দেখি কিভাবে তুমি শিক্ষিতা? কে তোমাকে বললো শিক্ষিতা? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলিনি। তোমার বাপ যদি বলে থাকে, তোমার বাপও অশিক্ষিত মানুষ। তোমার মা যদি বলে থাকে, তোমার মাও অশিক্ষিত মানুষ। আর তোমার মা যদি কোনোদিন তোমাকে নখ কাটতে না বলে থাকে, নিশ্চিত তোমার এটা মা নয়, এটা তোমার সৎ মা। নিশ্চিত এটা তোমার খালা। সৎ মা ছাড়া তোমার কল্যাণ চাইলো না কেন? তোমার কল্যাণ চাইলো না কেন? মা তো এরকম হয় না। মার ব্যাপারে একটু পরে কথা আসছে, মা কাকে বলে, যেহেতু আদর্শ পরিবার আলোচনা। তো নখ বড় কেন? কেন নখ বড়? নবীগণের বৈশিষ্ট্য নখ কেটে ফেলতে হবে। রাস্তাঘাটে দেখেছি সেই জন্য রাখতে হবে? বিমানবালার আছে সেই জন্য রাখতে হবে? হিন্দুদের নীতি হলো কপালে টিপ দেওয়া। হিন্দুদের নীতি হলো কপালে টিপ দেওয়া। তোমার কপালে টিপ কেন? ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া।
ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হলো নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হলো নখে নেইল পালিশ দেওয়া। তো তোমার নখ বড়ই বা কেন, তোমার নখে নেইল পালিশ কেন? কে জবাব দিবে? আমি যদি তোমার বাপ মাকে অশিক্ষিত প্রমাণ করতে না পারি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নিজের জেলায় বক্তব্য দেওয়া ত্যাগ করলাম, জিন্দেগিতে বক্তব্য দেব না। শিক্ষিত হও, চেষ্টা কর। মানুষই চেষ্টা করতে পারে, গরু ছাগল নয়, পশু প্রাণী পারে না। নাতফুল এবেদ, বগলের লোম উঠিয়ে ফেলতে হবে। নারী পুরুষ একই হুকুম, বগলের লোম কেটে ফেলার কোনো সুযোগ নেই। যেভাবে সম্ভব, যেভাবে সহজ করেন, উঠে ফেলতে হবে। হালাকুল আনাত, নিচের লোম পরিষ্কার করতে হবে, ঊর্ধ্বে টাইম 40 দিন। যেভাবে সহজ, যেভাবে সম্ভব। পুরুষ নারী একই হুকুম। সব এগুলো নবীগণের বৈশিষ্ট্য। পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে। পানি না থাকলে ঢেল টিস্যু পেপার, পানি আছে তখনও কেউ যদি ঢেল টিস্যু পেপার নেই, তাহলে সে রাসূলকে অপমান করল। আর যারা বুঝেছে যে আগে ঢেল টিস্যু পেপার, পানি পরে পবিত্রতার জন্য, তারা রাসূলের সাথে অন্যায় আচরণ করেছে। 40 কদম হাঁটার তো কোনো প্রশ্নই আসে না। পায়ের উপরে পা উঠিয়ে খক খক করে কাশার তো কোনো প্রশ্নই আসে না। আমি 1 মিনিটের জন্য ধরে নিলাম, এই ছেলে প্রস্তুত থাকো, কথা যেন কোনোটা মিস না হয়। শোনো, পবিত্রতা তো ভালো কাজ। তো স্বামী 40 কদম হাঁটবে পবিত্রতার জন্য ঢেল নিয়ে, স্ত্রীকে ঢেল নিয়ে 40 কদম হাঁটা লাগবে না? ধর্ম কি একজনের জন্য? স্ত্রীকে পায়ের উপরে পা উঠাতে হবে না? স্ত্রীকে পবিত্রতার জন্য খক খক করে কাশতে হবে না? ভুল হিসাব। রাসূলের কাছে থাকেন, পথ সহজ হবে। বলছে আব্দুর রাজ্জাক সাহেব, বেশ কিছুক্ষণ ঢেল নিয়ে থাকার পরে থাকি এই জন্য যে পেশাব আসছে বলে মনে হয়। 40 ঘন্টা পরে যদি আপনি টিস্যু ফেলেন, তবুও মনে হবে যে পেশাব আসলো মনে হয়। কেন? শয়তান এখন আপনাকে বোকা বানিয়েছে। আল্লাহর নবী বলছেন যে মসজিদ থেকে বের হবা না বায়ুর শব্দ স্পষ্ট কানে না শুনলে, আর বায়ুর গন্ধ স্পষ্ট নাকে না আসলে। কেননা শয়তান পেশাব পায়খানার রাস্তায় চলাচল করে। তুমি যদি সন্ধ্যের মধ্যে পড়ো, তাহলে শয়তান তোমাকে বোকা বানাবে। আপনি এখন বলেন যে পেশাব এসে যদি কাপড় ভিজে যায় তবু আর উজু করবো না, এই সর সর শয়তান সর, কাপড় ভিজে যাক, তুই সর এখান থেকে, তারপরে কোনো কথা। নইলে আপনি টিকতে পারবেন না। পাপের জন্য কাঁদুন, কথা এখানে সংক্ষিপ্ত করছি। একটা কথা থাকলো, পাপের জন্য কাঁদুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়ালিজার রাজুলুন নারা বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়ালিজাল লাবানু ফি দারে। গাভীর বাঁট ওলান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন, আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না তেমন। এই ছেলে দেখো তো, ওই যে বাচ্চাগুলি কথা বলছে, তোমরা যারা আমাদের এখানে সহযোগিতা করতে এসেছো, ওই বাচ্চাগুলোকে একটু তোমরা কন্ট্রোল করো না। ও তো আমার অসুবিধা করছে, আরও তো 5 জনের অসুবিধা করতেই পারে। আর তোমরা যারা এই পাড়ার ছেলে, আজকে তো তোমরা বক্তব্য শুনতে পাবা না, আজকে আমাদের সহযোগিতা করো। গাভীর বাঁটে ওলানে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। জান্নাত পাওয়ার সুবিধাজনক একটা বিশাল বড় পয়েন্ট, সেটা হলো রাতে আল্লাহর ভয়ে কাঁদা। আর যখন আল্লাহ নবী বলেছেন যে আল্লাহর কাছে 4টা জিনিস সবচেয়ে প্রিয়, তার 1 নম্বরে যেটা আছে সেটাই সহজ, বাকি 3টাই কঠিন। 1 নম্বরে আছে যে আল্লাহর ভয়ে 1 ফোঁটা চোখের পানি। এটা আল্লাহর কাছে যত প্রিয়, হজ তত প্রিয় নয়, রামাজানে শ্যাম তত প্রিয় নয়।
তাসবিহ তাহলিল জিকির আজকার তত প্রিয় নয়, এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়। নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহর ঘোষণা। আপাতত আজকের মতো জাহান্নাম থেকে বাঁচার 3টে পথ বলে গেলাম, এক হাদিস থেকে, মনে থাকবে না মনে হয়। এক, মুখ বন্ধ রাখতে হবে। 2, জরুরি প্রয়োজন ছাড়া বাইরে যাওয়া যাবে না। তাই বলা হয়েছে দোকানে বসে আড্ডা পিটা হবে না। দোকানেতে ল্যাংটা মেয়ে নাচে, সেটা কেন এখানে? সেটা কেন? আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকুনান্না ফি হাযিল উম্মাহ খাসফুন ও মাসখুন ও কাযফুন। আমার উম্মতের উপরে 3টে বিপদ নেমে আসবে। 1, ভূমিকম্প হবে। 2, আকার আকৃতি পরিবর্তন হবে। সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে সোর, বানর, একবারে হুবাহু সোর হয়ে যাবে। আমার উম্মতের উপরে 3টে বিপদ নেমে আসবে 3টে পাপের কারণে। 1, ভূমিকম্প হবে। 2, আকার আকৃতি পরিবর্তন হবে। সন্ধ্যায় ছিল মানুষ, সকালে হবে সোর বা বানর। 3, সমস্যা নেমে আসবে। মসজিদে মারামারি, মাদ্রাসায় মারামারি, রাস্তাঘাটে কেউ কাউকে মানে না, জিনিসের দাম বেড়ে যায়, কোনো জিনিস কন্ট্রোলে নেই, সমস্যা নেমে আসবে। পাপ 3টে। 1, ওয়াযালিকা ইযা যারাবু বিল মাআসিফ ইযা শারাবুল খুমরা, যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে। এলাকাতে নেশাদার দ্রব্য আছে কিছু, যদি এটা চাঁপাইনবাবগঞ্জ না থাকারই কথা। দেখো অন্য জেলাতে যায় তখন নিজের জেলার খুব প্রশংসা করি, শিক্ষা দীক্ষা জ্ঞান গরিমা চাকরি বাকরি। বিদেশে যখন যাই তখন বলি, আরে তোমরা তো কাজ করতে এসছো, রাস্তাঘাটে কাজ করো। চাঁপাইনবাবগঞ্জের মানুষ চাকরি করে। দিনরাত তোমাকে নিয়ে আমি গর্ব করি, দেখো আমার গর্ব নষ্ট করো না। বিড়ি তামাক জর্দা সিগারেটকে চিরদিনের জন্য একবারে করে দাও, হারাম করে দাও, ও যেন তোমাকে দমাতে না পারে। একবারে শক্ত অবস্থানে যাও। বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য চিরদিনের জন্য হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতের উপরে 3টে বিপদ নেমে আসবে 3টে পাপের কারণে। 1, আমার উম্মত যখন নেশাদার দ্রব্য পান করবে তখন 3টে বিপদ নেমে আসবে। 2, জাহারাতিল কায়নাত, মেয়েরা যখন নাচবে। সব মোবাইলে মেয়ে নাচে, সব দোকানে মেয়ে নাচে, প্রায় সব বাড়িতে মেয়ে নাচে। বড় বিশাল টিভি আছে, ইন্ডিয়ান মেয়ে নাচছে। জান ঠান্ডা হয়ে যাচ্ছে, কলিজা সহাত হয়ে যাচ্ছে, চক্ষু ঠান্ডা হয়ে যাচ্ছে, ধর্ম পাগল হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে অপর নারীকে দেখে যে চক্ষু নিচু করে। নেন এবার তোমার বড় মোবাইলের কি হবে? আমার কাছে একটা বাটন ছোট মোবাইল আছে, রিং হলে আমি শুধু অন করতে পারি। তুমি আমাকে বলেছো যে আব্দুর রহিক সাহেব আমার নামটা একটু সেভ করে রাখতেন, কিন্তু আমি সেভ করতে পারি না, আমি শুধু অন করতে পারি। ও দিয়েই জামিয়া সালাফিয়া চলে, মানুষের সাথে ওইটা দিয়েই কথা বলি। এদেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান, শিক্ষা গুণে, শিক্ষক গুণে, শিক্ষক সংখ্যায়, ছাত্র সংখ্যায়, প্রতিষ্ঠানের আয়তনে এদেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়াতে ইন্ডিয়ান, সৌদি আরব, বাংলাদেশের প্রায় 300 জন শিক্ষক শিক্ষিকা পাঠদান করে থাকেন। এখন চলমান 4 জন আছেন মদিনা বিশ্ববিদ্যালয়ের, 4 জনই টিচার, তারা ওখান থেকে এসে শিক্ষা দিচ্ছে। সেদিন আপনারা দেখে এসেছেন তার নাম জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়ায় প্রায় 5000 ছেলে মেয়ে পড়াশোনা করে, 519 জন ইয়েতিম আছে। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী প্রায় 40 বিঘা জমির ওপর অবস্থান করে। মেয়েদের যেটা শাখা এখন গড়তে যাচ্ছে সেটা 60 থেকে 70 বিঘা। যেটা রূপগঞ্জ জামিয়া সালাফিয়া ঢাকা সেটা প্রায় 100 বিঘা জমির ওপরে, 22 বিঘা মেয়েদের জন্য।
সর্বোচ্চ প্রতিষ্ঠান এদেশের শিক্ষা মানে শিক্ষা গুণে শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়া চাঁপাইনবাবগঞ্জের প্রতিষ্ঠান। চাঁপাইনবাবগঞ্জের লোক এটা করছে, চাঁপাইনবাবগঞ্জের লোকের জন্য এটা গৌরব। অতএব আমি আপনার ছেলের সার্বিক কল্যাণ কামনা করি, এ কথাই ঠিক। সম্মানিত দ্বীনি ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মেয়েরা যখন নাচবে তখন তিনটা বিপদ নেমে আসবে। 2 3 ওয়াজারাবু বিল মাযিফ, যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে তখন তিনটা বিপদ নেমে আসবে। সব বাড়িতেই বাজনা বাজে, সব দোকানেই বাজনা বাজে, সবার কানেই বাজনা চলে, ল্যাংটা মেয়ে নাচে সবার কানে। আল্লাহ নবী বললেন, যখন মানুষ উজু করে মুখমণ্ডল ধয় তো মুখমণ্ডলে যা পাপ হয়েছে সব পাপ পানির সাথে, পানির শেষ ফোঁটার সাথে ঝরে যায়। মুখমণ্ডলে কি পাপ হয়? আল্লাহ নবী বলছেন, আইনানে তাজনের জেনা হুমান নাজরো, 2 চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা। অলাইনানে জেনা হমাল ইস্তেমাও, 2 কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা। অল মুখ অল ফাম জেনাহার নতক, মুখের জেনা হচ্ছে কথা বলা। এগুলো সব মুখমণ্ডলে আছে। এগুলো বড় বড় জেনার মাধ্যম, কান জেনার মাধ্যম, চক্ষু জেনার মাধ্যম, মুখ জেনার মাধ্যম। বুঝুনি তুমি? না বুঝে তুমি মেয়েটার সাথে দিন রাত গল্প করো প্রেমের জেনার, তুমি মনে করো কেউ দেখে না। ভুল হিসাব তোমার। তুমি মারিয়ামের মতো ভুলে যাও। মারিয়াম বলেছিল, কুনতু নাসিয়া মানসিয়া, আমি জাতির কাছে এমন হতে চাই, আমি মারিয়াম, এটা কেউ জানবে না যে আমি মারিয়াম। কেন? আমি যদি বাচ্চা নিয়ে গ্রামে যাই তাহলে জনগণ বলবে, ছি 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 ছি, তুমি জেনা করে বাচ্চা নিয়ে এসেছ। তুমি বাইতুল মুকাদ্দাসে মসজিদে থাকো, মসজিদ ঝাড়ু দাও, তুমি এমন কাজ করো, আমি কি দিয়ে বুঝাবো গ্রামবাসীকে? বাচ্চা নিয়ে গ্রামে ঢুকলেন, তখন গ্রামের লোকেরা বলল, ছি 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 ছি, তোমার মা ভালো, তুমি এত খারাপ। ছি, তোমার বাপ ভালো, তুমি এত খারাপ। তো আমি মারিয়াম নাসিয়া মানসিয়া হয়ে যেতে চাই, কেউ যেন না জানে আমাকে। ওই মেয়েটার নাম্বার তুমি চিরদিনের জন্য ভুলে যাও। মেয়েটা যে কে এটা তুমি ভবিষ্যতেও মনে রাখবা না, কোনো দিন মনে রাখবা না। নইলে ও তোমাকে ধ্বংস করবে, তোমার বাপকে ধ্বংস করবে, তোমার বংশকে ধ্বংস করবে, তোমার জাতিকে করবে। তুমি সেখান থেকে ফিরে আসো 1 মিনিট, তোমাকে এখানে বাস্তব দেখায়। জুলাইখায় দরজা বন্ধ করেছিল সব। জুলাইখা সব দরজা বন্ধ করে বলেছিল ইউসুফকে, হাই তালাক, এইসব তুমি আমার সাথে জেনায় লিপ্ত হও। তখন এইসব বলেছিলেন, মাযাল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। বলো কি তুমি? আরে তোমার স্বামী আমার মালিক, আমাকে ভালো থাকতে দিয়েছেন, আমাকে ভালো খেতে দিয়েছেন, আমি এই অন্যায় কেমনে করি? তোমার স্বামী আমার মালিক। জুলাইখা, তোমার স্বামী আমার মালিক, আমাকে ভালো থাকতে দিয়েছেন, ভালো খেতে দিয়েছেন, আমি ওই অন্যায় কেমনে করতে পারি? মাযাল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। এই বলে তিনি দিলেন দৌড়। তখন দরজা খুলে বের হয়েছেন, এটা বোঝা যায় না। তিনি যখন শেষ দরজায় বের হয়েছেন, পিছনে আছে জুলাইখা, সামনে পড়ে গেল জুলাইখার স্বামী। এক জায়গায় 3 জন। জুলাইখার স্বামী, জুলাইখা, ইউসুফ আলাইহিস সালাম। সামনে পড়তেই জুলাইখা বলল, দেখেন কথা উল্টে দিচ্ছে। জুলাইখা বলল, এই দেখেন, আপনি যাকে বাড়িতে রেখেছেন সে আপনার স্ত্রীর সাথে জেনা করতে চায়। এত খারাপ মানুষ আপনি বাড়িতে রাখেন, এর কি শাস্তি হতে পারে? আরে আপনি কি শাস্তি উল্লেখ করবেন? আমি জুলাইখা বলছি, একে যথাযথ পিটন দিতে হবে, নইলে জেলখানায় বন্দি করতে হবে। 12 বছর জেল হলো। 12 বছর পরে সরকারের পক্ষ থেকে ইউসুফকে ডেকে পাঠানো হলো।
এইসব বললেন, জি না, আমি জেল থেকে বের হব না যতক্ষণ পর্যন্ত জুলাইখা জাতির সামনে ঘোষণা না দিবে আমি জুলাইখা অন্যায় করেছি, এইসব করেনি, এই ঘোষণার পূর্ব পর্যন্ত আমি এইসব জেল থেকে বের হব না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার চেয়ে ইউসুফের অনেক ধৈর্য বেশি, আমার চেয়ে ইউসুফের অনেক ধৈর্য বেশি। আরে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি 12 বছর জেলে থাকতাম আর সরকারিভাবে যদি আমাকে ডেকে পাঠানো হতো, তাহলে আমি তাড়াহুড়া করে বের হতাম, চলো 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 চলো। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমার চেয়ে ধৈর্যশীল কে? ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালাম বলছেন, জি না, হবে না, আগে জুলাইখাকে জাতির সামনে ঘোষণা দিতে হবে। জুলাইখা ঠিকই 12 বছর পরে জাতির সামনে ঘোষণা দিল, আমি অন্যায় করেছি, ইউসুফ অন্যায় করেনি। এই যে দেখছেন না, নারী হলো 3 জানের বড়ি, নারী হলো 3 জানের বড়ি। গোপন কথা বলা হবে না, সাথে সাথে তার ফাঁদে পড়া হবে না, তার ফাঁদে পড়লে সব কিছু হারিয়ে যাবে। শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3টে পাপের কারণে আমার উম্মতের উপরে গজব নেমে আসবে। 1, যখন তারা নেশাদার দ্রব্য পান করবে। 2, মেয়েরা যখন নাচবে। 3, যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে। সব দোকানে বাজনা বাজে, সব মোবাইলে বাজনা বাজে। তোমার মোবাইলে যেন আর কখনো কোনো মেয়ে না নাচে, চিরদিনের জন্য তুমি বন্ধ করো। চক্ষু ঠান্ডা করে জান্নাতের মেয়ে ভোগ করার হিসাব করো না। জান্নাতের মেয়ে ভোগ করা অত সহজ নয়, ওরা অত সাধারণভাবে নেই। আল্লাহ তাআলা বলছেন, ওরাকে আমি এমনভাবে রেখেছি জিন কোনোদিন তাদের স্পর্শ করেনি, মানুষ তাদের স্পর্শ করেনি। ওরাকে ঝিনুকের মধ্যে লুকানো আছে, যখন তাদেরকে বের করা হবে তখন মনে হবে যে এরা ঝিনুকের মধ্যে লুকানো মুক্তা। তাদের কোনোদিন পেশাব হবে না, তাদের কোনোদিন পায়খানা হবে না, তাদের কোনোদিন হায়েজ হবে না, তাদের রূপ চেহারা ভিন্ন ধরনের হবে। 16-18 বছর মেয়েরা যেমন হয়, জান্নাতের মেয়েরা তেমন হবে, তার চেয়ে হাজারো গুণ সুন্দরী। চক্ষু হবে টানা টানা, লম্বা লম্বা, আর মাথার চুল হবে কঁকড়া কঁকড়া। সুন্দরী হওয়ার জন্য যা কিছু লাগে সব কিছু তাদের মাঝে আছে। জান্নাতের মেয়ে ভোগ করতে হলে এই চক্ষু দিয়ে এইসব কিছু ভোগ করে জান্নাতের মেয়ে ভোগ করা যাবে না, ভুল হিসাব। এখানে আরও একটা কথা থেকে গেল, আল্লাহ নবী বলছেন, সালাসাতুন লা ইয়াদখুলুল জান্নাহ আবাদা, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, কখনো যাবে না। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, কখনো যাবে না। 1, দায়ুস, যার ছেলে মেয়ে স্ত্রী পর্দায় থাকে না। গ্রামের সবাই নাকি চাচা, গ্রামের সবাই নাকি বড় ভাই, সবাই নাকি ছোট ভাই, ধর্ম এইভাবে আছে। তাহলে তো বিবাহের মতোই হয়ে গেল। থুবড়া খাওয়াচ্ছে, তখন ওই লোকটার সামনে মেয়েটা বসে আছে, এটা তো চাঁপাই না বাবুগঞ্জ, তো মেয়েটা বসে আছে আর ওই লোকটা তার মুখে ক্ষীর তুলে দিচ্ছে। কত নোংরা নীতি বিবাহের, ছি 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 ছি। বইয়ের মুখে ক্ষীর তুলে দিতে হয়, বইয়ের মুখে দিতে হয়। ও কি বউ? ওই মেয়েটার বিবাহ হবে, তাই থুবড়া, তাই সবাই গ্রামের লোক থুবড়া খাওয়াচ্ছে। আর মহিলাগুলো গীত বলছে আর বলছে টাকা দিলে মুখ খুলবো। থুবড়া চিরদিনের জন্য হারাম। থুবড়া শব্দর মুখের উপরে পেশাব করে দিতে হবে, দিয়ে বলতে হবে থুবড়া পৃথিবীতে নেই। 20 বছর পরে কেউ যদি বলে থুবড়া, তাহলে আর কেউ বলবে কি গো, থুবড়া কি জিনিস গো? আচ্ছা, থুবড়া শব্দ কি তাহলে ডিকশনারিতে দেখতে হবে নাকি, কি সেটা? এমন হতে হবে। যেমন ডুলি বিবি শব্দ চিরদিনের জন্য হারাম, ডুলি বিবি শব্দ একবারে ভুলে যেতে হবে, ডুলি বিবি কোনো শব্দই নেই। বিবাহতে গিয়ে মাঝা খরচ দিতে হবে, এটা হারাম। বিবাহতে ছেলের পক্ষ থেকে মেয়ের পক্ষ থেকে যা গেছে আপনার ওই ইয়েতে বরণতাতে ক্ষীর কাঁচিতে ছেলের পক্ষ থেকে তার ডবল যাবে, এই নীতি হারাম। মেয়ের বাপকে সব কিছু বেশি দিতে হবে, এই নীতি হারাম। বড় মেয়েদের গীত গাওয়া, এই নীতি হারাম। বউ দেখতে যে টাকা দেওয়া, এই নীতি হারাম। চাঁপাই নবাবগঞ্জের বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত একটা কাজ যায় যে একথা আমার জানা নেই। শুরু থেকে শেষ পর্যন্ত সবই হারাম।
1 টাকা জায়েজ আমি এই জেলার মানুষ হিসেবে আমার জানা নেই। যদিও এরা একটা কাজ মনে করে যে উকিল বাপ লাগে, উকিল বাপ লাগে। তো রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ এসব ডিস্ট্রিক্টের মানুষ মনে করে যে উকিল বাপ ধরাই লাগবে। আর চট্টগ্রামের লোক মনে করে যে উকিল বাপই হলো বাপ। আজ থেকে ওই হলো বাপ, ওই মেয়ের বাড়ি যাবে, ও আসবে, এই হলো বাপ ঘোষণা হয়ে গেছে। যাবে আসবে, যাবে আসবে, মরা পর্যন্ত হলো বাপ আর হলো বেটি। কেমন কথা! এ কোন ধরনের নোংরা নীতি? বিবাহের জন্য 4 জন সাক্ষী লাগে না 2 জন লাগে? 4 জন নয়, খাতাতে নিয়ম লেখা আছে ওটা হারাম। 2 জন সাক্ষী পক্ষে নয়। একটা বিবাহ জায়েজ হওয়ার জন্য কয়টা সাক্ষী? 2 জন। বাস, কোর্টের বিবাহ বাতিল। কোর্টে যদি বিবাহ হয় আর মেয়ে যদি 10 ছেলে হয়ে যায় তো 10টাই হারাম। 10 ছেলের মায়ের বিবাহ পড়াতে হবে। কাকে দিয়ে পড়াতে হবে? ওর বাপকে। বলো ওর বাপ মারা গেছে। তো ওর ভাই, বলো ওর বড় ভাই মারা গেছে। তো হলো ওর ছোট ভাই, ছোটটাও মারা গেছে। কে আছে? যেগুলো ছেলে জন্ম নিয়েছে সেগুলো আছে। ওর মা ওর বিবাহ পড়ায়। বিবাহ পড়াতেই হবে। কোর্টের বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল। আমি বলিনি, ও কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। বলছিলাম আল্লাহ তাআলা বলেন, তোমরা নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাও, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। দেখি পরিবারকে কিভাবে জাহান্নাম থেকে বাঁচানো যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদ আলাল ফিতরা, প্রত্যেকটা ছেলে মেয়ে ইসলামী ধারণ ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করে। প্রত্যেকটা ছেলে দাড়ি ছেড়ে দিতে পারবে, এই ক্ষমতা আছে। প্রত্যেকটা মানুষ মোচ কাটতে পারবে, এই ক্ষমতা আছে। প্রত্যেকটা মেয়ে মাথায় কাপড় দিতে পারবে, এই ক্ষমতা আছে। আল্লাহ নবী বলছেন সবাই ইসলামী নিয়ম নীতি ধারণ ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করে। ফাবু ইউহাবেদানিহি, তার বাপ মা তাকে ইহুদি করে দেয়। ইমাজ্জেসানিহি, তার বাপ মা তাকে আগুন পূজক করে দেয়। ইনাসরানিহি, তার বাপ মা তাকে খ্রিস্টান করে দেয়। বাপ মা ছেলে মেয়েকে যেভাবে গড়ে তুলে সেইভাবে গড়ে উঠে। চাঁপাই নবাবগঞ্জের ভাষাতে সঙ্গ দোষে লোহা ভাসে। এটাই হলো বুখারী মুসলিমের হাদিসের তরজমা। সঙ্গ দোষে লোহা ভাসে। এবার তুমি বলো, মেয়েটা ক্লাস 10-এ পড়ে, তার মাথায় কাপড় নেই, এই কাজটা কে করেছে? ওর মা। আমি বলছি ওটা ওর মা নয়, ওটা ওর সৎ মা। ওর মা বলবে, মাথায় কাপড় নিতে বাইরে না, কোথায় যাচ্ছিস? দাঁত ভেঙে দেবে একবারে। ওর মা সব সময় গরম হয়ে থাকবে তার বাচ্চার উপরে। হ্যাঁ, কোথায় গেছিলি এখন? এতক্ষণ গেছিলি কোথায়? ও তো পাহারাদার, আল্লাহ রাসূল বলছে। সঙ্গ দোষে লোহা ভাসে, এটা বুখারী মুসলিমের হাদিসের সারমর্ম কথা। বাপ মা যদি ইহুদি হয়, ছেলে মেয়ে ইহুদি হয়ে গড়ে উঠবে। বাপ মা যদি খ্রিস্টান হয়, ছেলে মেয়ে খ্রিস্টান হয়ে গড়ে উঠবে। বাপ মা যদি আগুন পূজক হয়, ছেলে মেয়ে আগুন পূজক হয়ে গড়ে উঠবে। শুনুন, অনেক দিন বলা আছে, 2টা মেয়ে একসাথে জন্ম নিয়েছে। 2জনই সুন্দরী, দেখতেও ভালো, মেধাও ভালো, একই সাথে জন্ম নিয়েছে, যমজ। একজনের বিবাহ হয়েছে কথার কথা আওয়ামী লীগের ছেলের সাথে, আর একজনের বিবাহ হয়েছে বিএনপি ছেলের সাথে। 2 বোনে এখন আর কথা বলে না। একসাথেই থাকতো, একসাথেই চলতো, একসাথেই খেত। ওর প্রতিক্রিয়া এর ভিতরে ঢুকেছে, ওর প্রতিক্রিয়া এর ভিতরে ঢুকেছে। এটাই শেষ পর্যন্ত হাদিস এরকমই থাকবে। এক খেয়ালে চেয়ে থাকবেন, আমি আপনার সাথে আছি কিছুক্ষণ। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু নাফসিম মিন বানি আদম সাইয়্যিদ, আদম সন্তানের পুরুষ নারী সবাই দায়িত্বশীল। সবাই নিজের নিজের নিজ নিজ দায়িত্ব পালন করবে। আদম সন্তানের সবাই দায়িত্বশীল। তাহলে বাপ আর রাজুল সাইয়্যিদ ফি বাইতি আহলিহি,
বাপ হচ্ছে তার পরিবারের উপরে দায়িত্বশীল, বাপ হলো তার পরিবারের উপরে দায়িত্বশীল। ওয়াল মারআতু সাইয়্যিদাতু বাইতিহা, আর মহিলা হচ্ছে বাড়ির দায়িত্বশীলা। আল্লাহ নবী যখন বাপের কথা বললেন তখন বললেন পরিবার, আর যখন মায়ের কথা বললেন তখন বললেন বাড়ি। বাড়িটা সাজগোজ করে রাখবে মা, বাড়িটা সুন্দর করে গুটিয়ে রাখবে মা, ছেলে মেয়েকে দেখাশোনা করবে মা, স্ত্রী সহ পুরো পরিবার কন্ট্রোল করবে বাপ। ও হলো এই পরিবারের মালিক। আর একজন কী করলো সেটা আপনার দেখার প্রয়োজন নেই। আপনি কি করছেন, আপনি পরিবারকে জাহান্নাম থেকে রক্ষা করুন, আপনি পারবেন। ছেলের দাড়ি চাঁচা আছে, জবাব আপনাকে দিতে হবে। ছেলের টাকনোর নিচে প্যান্ট আছে, জবাব আপনাকে দিতে হবে। আপনার বাড়িতে একটা নিয়ে এসেছেন পট, বাচ্চার পায়খানা করা পট, সেটা হলো ঘোড়া, জবাব আমি দিব? এই বাড়িতে তো ফেরেশতা আসবে না। আপনি এই পট কিনলেন কি করে? এই পট যদি আমাদের বাড়িতে যায় তাহলে প্রথমত মাথাটা কেটে দেওয়া হবে, যদি না হয় ফেরত দেওয়া হবে, যদি না হয় তাহলে মাটিতে পুঁতে দেওয়া হবে। আপনার স্ত্রী কি দায়িত্ব পালন করে? আপনার স্ত্রী একটা প্লেট কিনেছে, তাতে আছে চিংড়ি মাছ, ও নাকি শিক্ষিতা। আপনার স্ত্রী একটা আয়না কিনেছে, আয়না হলো রুই মাছ। আপনার স্ত্রী একটা তরকারির বাটি কিনেছে, সেটা হলো কাতল মাছ। কি বুঝাতে চাচ্ছেন আপনি আমাকে? আপনার শোকে যে কাঁকড়া সাজানো আছে, আপনার স্ত্রী অ্যালবামে ছবি ছেলে মেয়ের রেখেছে, বাপ মায়ের রেখেছে, এ শিক্ষিতা নয়। একজন অশিক্ষিতা মহিলা এ পরিবার কন্ট্রোল করতে পারে না, আপনিও পারবেন না। আপনি আপনার পরিবারের দায়িত্ব পালন করেন না। আপনার বাড়িতে কার্টনওয়ালা গেঞ্জি গেল কেন? আপনার ছেলের গায়ে কার্টন আছে, দেখা যাচ্ছে ছবি মানুষের, দিন রাত ঘুরে বেড়াচ্ছে, চোখে পড়ে না? আপনার স্ত্রী আপনার বাচ্চার পায়জামাটা প্যান্টটা রোজ ধুয়ে দিচ্ছে, প্যান্টটা টাকানোর নিচে যায়, সেটাও দেখতে পায় না। ও যে দায়িত্বশীল, কি দায়িত্ব পালন করে? আপনি যে দায়িত্বশীল, কি আপনি দায়িত্ব পালন করেন? সম্মানিত দিনী ভাই বোন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই ছেলে বসো, অল্প সময়, আপনি বিরক্ত হয়ে আমাকে কষ্ট দিবেন না। আর আমি তাফসির মাহফিল করতে আসিনি যে আপনি বাদাম খাবেন আর আমি কেসা কাহিনী বলবো, এরকম কাজ আমি করি না। আর তাফসির মাহফিলের কথাটা আসতে আপনার সাথে আমি একটা কথা বলে রাখছি। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনার বাড়ির মানুষ। আমি চাঁপাইনবাবগঞ্জের মানুষ, মানে আমি আপনার বাড়ির মানুষ, আপনার বাড়ির মানুষ আমি হতে চাই। আপনি উপেক্ষা করে কিছু করলে জবাব আপনাকে কিয়ামতের মাঠে দিতে হোক, এটা আমি চাই না। শুনুন, আল্লাহ রাসূল বললেন, পৃথিবীর মানুষ বাল্লিগু আন্নী ওয়ালা আয়া, আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো। পৃথিবীর মানুষ, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। দুই, ও হাদ্দিসু আন বানি ইসরাঈল হারাজ, বানি ইসরাইলের কাহিনী বলো, কোনো দোষ নেই। বানি ইসরাইলের কাহিনী বলো, কোনো দোষ নেই। আমান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। পাগড়ি যত বড়ই হোক, জুব্বা যত বড়ই হোক, রেহাই হবে না। আপনি যেই কথাটা মুখ দিয়ে বললেন, যেই কথাটা কলমে লিখলেন, সেটা যদি নবীর না হয়, তাহলে আপনার থাকার জায়গা জাহান্নাম। জেনা করে জাহান্নামে গেছে এ কথা নয়, সুদ খেয়ে জাহান্নামে গেছে এ কথা নয়, মানুষকে মেরে জাহান্নামে গেছে এ কথা নয়, জুলুম অত্যাচার করে জাহান্নামে গেছে এ কথা নয়। ধর্মের নামে একটা কথা বলেছে যেটা রাসূলের নয়। আমি আপনাকে শতদিন বলেছি, আমার চাচাতো ভাই চাঁপাইনবাবগঞ্জ শহরের ওই পাশে বক্তব্য শুনতে এসে আমাকে বাড়িতে গিয়ে বলছে যে তাফসির যে করলো, সে কি তাফসির, ওগুলো তোরা জানিস না। ভাইজান কি বললো? ও ছাড়, ওগুলো তোরা পারবি না। আচ্ছা বলেন, আমি একটু শুনি, কি করলে একটু বলেন না।
তখন বলছে জীবনে ওই সব তাফসির শুনিসনি। আচ্ছা শুনিনি বলেন তো। বলছে যে আদম আলাইহিস সালাম ঘুম থেকে উঠে দেখেন পাশে একজন সুন্দরী মহিলা। তো আদম আলাইহিস সালাম হাত বাড়ালেন, তখন ফেরেশতা বলছেন থামেন। তো আদম আলাইহিস সালাম বলছেন কেন? তাহলে মোহর দিতে হবে। মোহর আবার কি? তো বলছে যে মুহাম্মাদের নামে 10 বার দুরূদ পড়ে দিতে হবে, সেইটা হলো মোহর। আল্লাহ বলছেন যে আদম আলাইহিস সালাম সবচেয়ে বড় শিক্ষিত পৃথিবীতে। কেন? আল্লাহ বলছেন আমি আদমকে কি করেছি? সব কিছু শিখিয়ে দিয়েছি। এমন কোনো কিছু পৃথিবীতে ছিল না, এখন নেই, কিয়ামত পর্যন্ত হবে না, যেটা আদম জানতেন না। আদম আলাইহিস সালাম পৃথিবীতে সবচেয়ে বড় শিক্ষিত। এত বড় শিক্ষিত মানুষ বউখান কিভাবে হালাল করতে হবে সেটাই জানেন না। মোহর না দিয়েই হাত বাড়াতে গেলেন, ফেরেশতা বললেন থামেন। আদম আলাইহিস সালাম বললেন কেন? মোহর দিতে হবে। মোহর আবার কি জিনিস? মুহাম্মাদের উপরে 10 বার দরুদ পড়ে দিতে হবে, 1000 বার দরুদ পড়ে দিতে হবে। আমি কিয়ামত পর্যন্ত সময় দিয়েছি, কিয়ামত মানে আমার মরা পর্যন্ত। যেমন কোরআন মাজিদের গায়ে শরীফ লেখা আছে, আমি সময় দিয়েছি কিয়ামত পর্যন্ত, না আমার মরা পর্যন্ত। কোরআন মাজিদের শেষে 1 পৃষ্ঠা দোয়া লেখা আছে, দোয়া ও খাতমিল কোরআন। আমি বলেছি নবীর নয়, এটা মানুষের বানানো। সময় দিয়েছি কিয়ামত পর্যন্ত, না আমার মরা পর্যন্ত। আপনি মনে কষ্ট নিয়েন না, আমি আপনার ভাই। আপনি মনে কষ্ট নিয়েন না, আমি আপনার ভাই। আপনি মনে কষ্ট নিয়েন না, আমি আপনার ভাই, আমি আপনার ছেলে। আপনার বাড়িতে লেখাপড়া করে আমি মানুষ হয়েছি, আপনার সামনে আমি হক কথা বলবো, এটা আমার অধিকার আছে। আপনি যদি কিছু মনে করেন আমি দুঃখিত, আপনি দায়িত্ব পালন করেননি। এই জন্য মকসুদুল মুমিনিন বইয়ে প্রথমে লেখা আছে 1 ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হোক বা জাহান্নামে থাকতে হয়। প্রমাণ করেন দেখি, প্রমাণ করেন দেখি। বইয়ের এক জায়গাতে হেডলাইনে লেখা আছে অবিবাহিত ছেলেমেয়ের পড়া নিষেধ। অবিবাহিত ছেলেমেয়ের পড়া নিষেধ। যে দেখে সেই পড়ে, যে দেখে সেই পড়ে, যে দেখে সেই পড়ে। আমি নিজে পড়ে দেখলাম, আমি নিজেও পড়ে দেখলাম, দেখি কি আছে। আমি তো বিবাহিত মানুষ, আমি তো আর নায়ের মধ্যে নেই, তা আমি পড়ে দেখলাম। এখন লেখা আছে ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয়, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়, চন্দ্র সূর্য গ্রহণে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়। এসব কথা লেখা আছে। আল্লাহর কসম, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনার কাছের মানুষ, আল্লাহর কসম এগুলো সত্য কথা নয়, বরং কোরআনের বিরোধী। আল্লাহ বলছেন নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শিতুম। পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী, তোমাদের জমি। পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী, তোমাদের ক্ষেত। পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী, তোমাদের জমি। তোমরা তোমাদের জমিতে আসো তোমাদের ইচ্ছা মতো, সকালেই কি, দুপুরেই কি, ভরা পেটেই কি, সফরের পূর্বেই কি, চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি। ঋতু হাইজ অবস্থায় স্ত্রী মিলনে যাবা না, বাস। এটা আল্লাহর দেওয়া বিধান। পৃথিবীর মানুষ, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। পৃথিবীর মানুষ, বানি ইসরায়েলের কাহিনী বলো, কোনো দোষ নেই, মানে সত্য কাহিনী হতে হবে। 1 মিনিট, সত্য কাহিনী হতে হবে। 1 মিনিট, 1 মিনিট বলে কি বলতে চাচ্ছেন আব্দুর রাজ্জাক সাহেব? হ্যাঁ, একটা সত্য কাহিনী দেখাই। ইস্তারা রাজুলুন মিন রাজুলিন আকারান। একটা লোকের কাছে জমি কিনে নিয়েছিল হাজার হাজার বছর পূর্বে। জমি চাষ করতে গিয়ে স্বর্ণের পাতিল পেল। এখন জমি ক্রেতা স্বর্ণের পাতিলটা বিক্রেতার কাছে নিয়ে গিয়ে বলছে খুদ্দাহবা কামিন্নি, আপনি স্বর্ণের পাতিল নেন। ইস্তারে তো মিনকাল আর দরমাবতা মিনকা দাহাব, আমি আপনার কাছে জমি কিনে নিয়েছি, স্বর্ণের পাতিল কিনে নিনি, নেন নেন। তখন বিক্রেতা বলছে বাইতুলার জমা ফিহা, জমিও বিক্রি করেছি, জমিতে যা ছিল সবই বিক্রি করেছি, পাতিল নেব না। হাদিস বুখারী মুসলিম, হাজার হাজার বছর আগের কাহিনী। এই হলো বানি ইসরায়েলের কাহিনী। পৃথিবীর আলেম ওলামা, তোমরা বানি ইসরায়েলের কাহিনী বলো। ও মুফাসসির সাহেব,
আপনি বানী ইসরায়েলের সত্য কাহিনী বলেন, আপনি সহিহ হাদিস বলেন, যদি আপনার কোনো কথা এমন হয়ে যায় যেটা নবীর নয়, তখন থাকার জায়গা জাহান্নাম, পথ ঘাট থাকবে না। যোদ্ধা যত বড়ই হোক, পীর যত বড়ই হোক, লাভ হবে না, বাঁচার কোনো পথ নেই। হাদিস বুখারী মুসলিম। আল্লাহ নবী বলছেন, কাভাবিল মারে কাদেবানি হাদ্দাসাবে কুল্লেমা সামিয়া, মুখ দিয়ে কথা বলার পূর্বে ও যেন তদন্ত করে দেখে, তদন্ত না করে যেন কোনো কথা ধর্মের নামে না বলে। বন্ধ থাক, ধর্ম বন্ধ থাক, তুমি বলিও না, বলতে গেলে দেখে বলিও। আমি বলছি না যে আপনি কাঁদমাশা করিয়েন না উজুতে, আমি এই কথা বলছি না। আমি বলছি আপনি কাঁদমাশা করেন, কিন্তু যদি নবীর না হয়ে থাকে তাহলে আপনার কি হবে? আপনার আমি এটা বন্ধ করতে আসিনি। আপনি বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়ানা মুহাম্মদ, বলেন, আমি আপনাকে নিষেধ করিনি, এই কাজ আমি করি না। আপনি বলেন, আমি যেটুকু বলছি সেটুকু হচ্ছে এইটা যদি নবীর না হয় তাহলে আপনার কি হবে, তাকে আপনি তদন্ত করেন, নবীর প্রমাণ হোক। আপনি একজন বড় মুফাসসির, আপনি একজন বড় মুফাসসিরের সহযোগী, আপনি এমনটা করছেন, যদি রাসূলের না হয় তাহলে আপনার এবং তার কি হবে, এইটা আপনি বিবেচনা করছেন না কেন? আমি তো মনে করছি এইভাবে তাফসির করাটা ঠিক ওইরকম। কেমন? ফাতেমা যেমন বলেছিলেন, ফাতেমা কান্দিয়া কয় আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়। ফাতেমা কান্দিয়া কয় আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়। যেদিন হুসাইন কারবালাতে শহীদ হচ্ছেন ইরাকের মাটিতে, তার 49 বছর আগে ফাতেমা মারা গেছেন। কতদিন আগে মারা গেছেন? 49 বছর আগে। তাহলে ফাতেমা এইভাবে কিভাবে বলবেন? তাহলে তো ধর্মের কথা, আমি যদি এরকম বক্তা হই তাহলে আমার কথা হয়ে গেল ওইরকম পুথির গানের মতো, 6 মাসের রাস্তা মর্দ 6 দিনে গেল, ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল। ধর্ম এরকম নয়। কেউ যেন আঙ্গুলে চোখে আঙ্গুল না ঢোকাতে পারে এইভাবে বলার চেষ্টা করেন, তবে মানুষ হিসেবে কোনো জায়গাতে ত্রুটি থাকতেও পারে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আইয়ুমা রাজুলিন লাহু ওয়ালিদা, কারো যদি একটা কাজের মেয়ে থাকে, কাজের মেয়ে, ফাআদ্দাবাহা ফাসানা তাদিবাহা, তাকে যদি শিষ্টাচার শিখিয়ে দেয়, সুন্দর শিষ্টাচার শিখিয়ে দেয়, আল্লামাহা ফাসানা তালিমাহা, তাকে যদি বিদ্যা শিখিয়ে দেয়, সুন্দর বিদ্যা শিখিয়ে দেয়, ফালাহু আজরান, তার জন্য ডবল নেকি রয়েছে। কাজের মেয়েকে বিদ্যা শিখাতে হবে, কাজের মেয়েকে শিষ্টাচার শিখাতে হবে। শিষ্টাচার কি জিনিস? নখ বড় কেন? শিষ্টাচার গ্রহণ করো, কেটে ফেলো। কপালে টিপ কেন? শিষ্টাচার গ্রহণ করো, টিপ তুলে ফেলো। শোনো, যেই ওই পায়ে যেগুলো বাজে সেগুলো কি? নূপুর। এই বাজনা নূপুর কেন? এটা শয়তানের বাজনা, খুলে ফেলো। এইভাবে চুল বেনি করে উপরে ধামাওয়ালিদের মতো করে রেখেছো কেন? এই শিষ্টাচার বন্ধ করো। শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার কি জিনিস? আম্মু বাড়ি থেকে বের হলে আমাকে সালাম দিয়ে বের হও, শিষ্টাচার। আম্মু বাড়িতে ঢোকার সময় সালাম দিয়ে ঢোকো, শিষ্টাচার। আম্মু পড়তে বসলে নাসফালাক ইখলাস রব্বে জিদনি ইলমা বলে পড়তে বসো, শিষ্টাচার। আম্মু ডান পায়ের জুতা আগে পরো, বাম পায়ের জুতা পরে পরো, শিষ্টাচার। আম্মু বাম পায়ের জুতা আগে খুলো, ডান পায়ের জুতা পরে খুলো, শিষ্টাচার। আম্মু টয়লেটে ঢোকার সময় দোয়া পড়ো, বের হওয়ার সময় দোয়া পড়ো, শিষ্টাচার। আম্মু মসজিদে ঢুকলে ডান পা আগে দাও, বাম পা পরে দাও, শিষ্টাচার। আম্মু মসজিদ থেকে বের হলে বাম পা আগে দাও, ডান পা পরে দাও, শিষ্টাচার। শিষ্টাচার দিয়ে, ইসলামী শিষ্টাচার দিয়ে দিন রাত পূর্ণ হয়ে আছে। আম্মু ডান হাতে গিলাস ধরো, 3 শ্বাসে পানি পান করো, শিষ্টাচার। ফিলিস্তিনের লোকেরা অরিজিনাল আরবি, মূল আরবি,
ফিলিস্তিনের লোকেরা একবারে নগদ আরবি, কিন্তু তারা নিচে নামতে 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 এমন নেমেছে যে শিষ্টাচার টোটালেই ভুলে গেছে। আব্দুর রহিম মিশর আজহারে পড়তো, সেই সুবাদে গাজা ফিলিস্তিনের লোকেরা যারা মিশরে এসেছিল ওদের আমরা বাছাই করে কয়েকশো লোককে কয়েকবার সহযোগিতা করেছি। তো আমি সেদিন সহযোগিতা দিচ্ছি আপনাদের পক্ষ থেকে। তা আমি যখন দিচ্ছি তখন বাম হাতে নিল, আর একজন বাম হাতে নিল, আমি দেওয়া বন্ধ করে বক্তব্য দিলাম। আমি আরবিতে শুনলাম, ওরা তো আরবি আমার চেয়ে বেশি বুঝে। যখন বললাম বাম হাত হলো শয়তানের জন্য, ডান হাত হলো রাসূল বলছেন খাওয়ার জন্য, পবিত্রতার জন্য। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন রাসূলের ডান হাত খানটা পবিত্র কাজের জন্য, খাওয়ার জন্য, আর বাম হাত খানটা লেখালা এই পেশাব পায়খানার জন্য, অমিন কাদারা, আর যে খারাপের ময়লার জন্য। ওরা একবারে গুলগুলা হয়ে বুঝলো আরবি, ওরা তো আরবিতে এই জন্ম। এবার বললাম নেন, তখন বাম হাত বাড়িয়ে গেল। কেন বলেন তো? আদাত, অভ্যাস। বক্তব্য বুঝলো ঠিকই, কিন্তু যেটা চলমান অভ্যাস সেটা পরিবর্তন সহজে করতে পারলো না। বাম হাতি নিচ্ছে, বাম হাতি নিচ্ছে, বাম হাতে খাচ্ছে, বাম হাতে চা ধরছে। শয়তান খায় বাম হাতে, পেশাবের কাজ বাম হাতে, পায়খানার কাজ বাম হাতে, ছুঁচে বাম হাতে। মানুষ কি করে? ছুঁচে বাম হাতে, পায়খানা লাড়ে বাম হাতে। আচ্ছা, আপনি বাম হাতে চা খাচ্ছেন, আপনার একটু মানবতা নাই? আপনি শিক্ষিত মানুষ, কে বললো? আমি বলিনি ভাইজান, আমি কোনোদিন বলিনি। আপনাকে আমি গরু ছাগলের মতো মনে করি। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগুলোর মতো। ভালো মজাও তার চেয়ে বেশি, তার চেয়ে বেশি খারাপ। যে শ্বশুরের কাছে যৌতুক নেই সে কুকুর শ্রীগালের চেয়ে বেশি খারাপ। 24 ঘন্টার মধ্যে সন্ধ্যা হতে হতে মোটরসাইকেল ফেরত দিতে হবে। খালি মায়েরা বলছে, মায়েরা খালি বেটার সামনে গল্প করছে, আব্বু অমুক অমুক ছেলের শ্বশুর না বাড়ির সব কিছু ফার্নিচার সাজিয়ে দিল। খালি মায়ের সামনে এগুলো, মায়ের গল্প, ছেলের সামনে মা এগুলো গল্প করছে। মেয়ের বাপ ফার্নিচার সাজিয়ে দিবে, তুমি কি বলবে মাকে? আম্মা দিন মজুরি করে খেলেও শ্বশুরের জিনিস নেব না, প্রয়োজনে ভিক্ষা করে যদি খেতে হয় তবু শ্বশুরের জিনিস নেব না, বরং শ্বশুরকে একটা বছর শেষে লুঙ্গি কিনে দিব। যৌতুক চিরদিনের জন্য হারাম। ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে, যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। এই যে বললাম, এইভাবে দেখি কিয়ামত পর্যন্ত সময় থাকলে কোন মায়ের বেটা এভাবে ধরতে পারে। যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না, যৌতুক ফেরত দিতে হবে। কাজ করে খেতে শিখতে হবে, শ্বশুরের সাথে নয়। ঘর জমাই হয়ে কাজ করতে রাজি নয়, দিন মজুরি করে খেতে রাজি আছি। নিজের ব্যক্তিত্ব বিক্রি করতে রাজি নয়। মানুষের বাড়িতে কাজ করে খাবো, সারাদিন কাজ করব, বিকেলে 600 টাকা পাবো। এই যে 600 টাকার মালিক আমি। কাজ করে খাবো কেন? চকলেট বিক্রি করে খাবো, সারাদিনে 800 টাকা ইনকাম করব। চকলেট বিক্রি করব কেন? রহনপুরে জমিদারের ছেলে আমি, কোটি টাকার ব্যবসা করব। করো না, ভালো কাজ। দিন মজুরি করে খেলে টাকা শেষ হবে সন্ধ্যায়, আর মাসের যদি চাকরি করেন তাহলে টাকা শেষ হবে 25 দিনে। 5 দিন ধার কর্জ করে খাওয়া লাগবে। মায়ে যদি টাকা চায়, বেটা এ মাসে কিছু টাকা দিতে হতো বেটা। আচ্ছা দেখি আম্মা, এ মাসে তো পারলাম না, সামনে মাসে জিনিসের দাম বেড়ে গেছে। তখন বলছে আম্মা কিছু যে করতে পারলাম না। তাহলে কি করতে হবে? ব্যবসা। আল্লাহ রাসূল বলছেন সত্যবাদী ব্যবসায়ী জান্নাতে নবীর সাথে থাকবে। আল্লাহ নবী বললেন ব্যবসায় মিথ্যা কথা কসম চলে আসে আসুক, তুমি কিছু দান খয়রাত করে দাও, তাতে মিটে যাবে। ব্যবসার সব পথ খোলা আছে। ব্যবসা করে উপার্জন করে খেতে শিখতে হবে। চাঁপাইনবাবগঞ্জের লোকের মতো নয়। চাঁপাইনবাবগঞ্জের লোক 2 ধরনের, একটা চাকরি আর একটা দিন মজুরি। আমি যখন দেশে যাই, সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, মিশর, আপনার আবুধাবি, দুবাই, ওমান, লন্ডন, এইসব দেশে যখন যাই তখন গিয়ে থাকি। বাড়ি কোথায়? ব্রাহ্মণবাড়িয়া। বাড়ি কোথায়? সন্দ্বীপ। বাড়ি কোথায়? কুমিল্লা। কেউ বলে না যে বাড়ি রহনপুর, কেউ বলে না চাঁপাইনবাবগঞ্জ। মাস গিয়ে থাকছি, মাস যেখানেই যাই
মানুষ সম্মান করে খুব বেশি। এক একবার সম্মান দেখে মনে হয় যে আল্লাহ এই দুনিয়াতে সম্মান দিয়ে শেষ করো না, এটা আমার জন্য পরকালে লাগবে। আল্লাহ, আমি এইভাবে চাইনি, আমার পরকালটা টিকিয়ে দাও, ওটা থাক, তারপরে এটা দাও, ওখানের জন্য ঘাটতি না হয়। 6 মাস জীবনে গাড়িতে থাকলাম, 6 মাস বাড়িতে থাকলাম, তবু ঝামেলার মধ্যে থাকলাম, এবাদত বান্দিকে কিছু করতে পারলাম তা আমার মনে বলে না। তবে আমার একটা দৃঢ়তা কাজ করে, জাতির সামনে কোনোদিন ধর্মের নামে ফাঁকি দিনি। জাতি যে যেটুকু মানছে ওটুকু থেকে আমি তার সমান নেকি পাবো ইনশাল্লাহ, এই দিয়ে আমি সফল হব ইনশাল্লাহ, এটা আমার দৃঢ়তা কাজ করে। কাজের মেয়েকে শিখিয়ে দিল, শিষ্টাচার শিখিয়ে দিল, কাজের মেয়েকে বিদ্যে শিখিয়ে দিল। কাজের মেয়েকে যদি শিক্ষা দিতে হয় তাহলে নিজের মেয়েকে শিক্ষা দিতেই হবে। কাজের মেয়েকে যদি শিষ্টাচার শিখাতে হয় তাহলে নিজের মেয়েকে শিষ্টাচার শিখাতেই হবে, বাধ্য, শিখাতেই হবে। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, আপনি একটু প্রস্তুতি নেন। এই মেয়ে, কথা বলছো কেন? ঢং ঢং করে এসেছো, আবার কথা বলছো কেন? মুখ বন্ধ রাখো। উপস্থিত দিনই বৈঠকের মুসলিম বোন, আপনাদের সাথে আমাদের আন্তরিকতার অভাব নেই। কেউ যদি গায়ের উপর দিয়ে চড়ে চলে যায় তবু মুখ খুলবেন না। আপনি অনুরোধ রক্ষা করেন, আপনার কাছাকাছি এসেছি, আপনাকে কিছু বলতে চাচ্ছি, আপনি একটু মুখটা বন্ধ করেন, মুখ খুলবেন না, একবারে টোটালি মুখ বন্ধ করেন। কেউ যদি গায়ের উপর দিয়ে চড়ে চলে যায় আপনি তার প্রতিশোধ নেবেন না। আচ্ছা, গেছে, চুপ থাকেন আপনি। এইদিকে শুনেন, আসলে মাকে বহুদিন বলেছি, অনেক ছেলের জানা আছে, আপনারও জানা আছে, কথাটা পুনরায় বলে এটাকে আপনার কাছে শক্ত করতে চাচ্ছি, শুনুন। জাবের বলছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা একদা রাসূলের সাথে যুদ্ধ করে আসছিলাম, মদিনায় ঢুকবো। তখন আল্লাহ রাসূল বলছেন, এই থামো থামো থামো, তোমরা এখানে থামো, রাতে সকালে বাড়িতে যাব। তো আমি জাবের বললাম, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। তখন আল্লাহ রাসূল আমাকে বলছেন, ও তুমি বিবাহ করেছ? বিকরা নাম সাইয়্যিবা, কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ? তা আমি বললাম, আল্লাহর নবী, আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। ওর বিবাহ হয়েছিল, তার স্বামী তাকে ছেড়ে দিয়েছে, আমি তাকে বিবাহ করেছি। তখন আল্লাহ রাসূল বলছেন, আরে হাল্লা বিক্রাম তুলায় বোকা, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো, তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। তখন জাবের বলছেন, আল্লাহর নবী, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে। এক খেয়ালে চেয়ে থাকো ছেলেরা তোমরা, ভাইজান আপনি এক খেয়ালে চেয়ে থাকবেন। জাবের বলছেন, আল্লাহর নবী, আমার আব্বা শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, আমার 9 জন বোন আছে। আক্রাহ আন উজাব আন আতাজাওয়াজা মিসলাহুন্না, আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ করছি না 4টা কারণে। আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি 4টা কারণে। আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। এক, লেতুয়াল্লিমাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। বিদ্যা তো একটা স্কুলে আছেই, ওমা তোমার আকাশ তোমার বাতাস। আমি ঠাকুরের নিন্দা করিনি, আমি বলেছি তোর বাপের আকাশ। ও সববার বলছে ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস। বাংলার মানুষজন ভেবে দেখলো না, চিন্তা ভাবনা করলো না, দিনরাত বলছে, আমার আর করার কি আছে? আমি মানুষ হিসেবে যা বুঝেছি সেটা বলেছি। তো আমি ঠাকুরের মানের হানি করলাম কি করে? 5,000 কোটি টাকার মামলা হলো। আমি যখন কাঠগড়ায় উঠলাম তখন জজ আমাকে বলছে, আপনি পিস টিভি করেন, পিস টিভিতে কথা বলেন আপনি? বলে জি। আপনি পিস টিভির আলোচক? জি। আপনার মামলাটা আমি খারিজ করে দিলাম এই প্রথম দিনই। আর 1,000 কোটি টাকার মামলা ছিল সিলেট সুনামগঞ্জে। তো আমি যখন কাঠগড়ায় দাঁড়ালাম তখন আমাকে বলছে, এভাবে দেখেন, আপনার সাথে মামলা নিয়ে আমার কোনো কথা নেই। ওই নথিটা এভাবে উল্টে দিলেন, দিয়ে বলছেন আপনার সাথে কিছু কথা।
আমার বক্তব্যকে তো একবার তন্ন তন্ন করে দেখেছে। বলছে যে আল্লাহর নবী এবং আয়েশা একসাথে গোসল করলেন, উভয়ের পরনে কাপড় ছিল না, এই কথাটা আপনি কেমনে বললেন? কিভাবে বলতে পারেন? আমি তো উত্তর দিব না, কিছু বলবো না। আমাকে উকিল বলেছে যাই বলুক মুখ খুলবেন না, এর নাম জজ, যেটা বলবে সেটাই হবে, মুখ খুলবেন না। চিরদিন আপনার কথা শুনেছি, আজকে আমার কথা শুনবেন দয়া করে। ঠিক আছে, আপনার কথাই শুনবো, আমি মুখ খুলবো না। বলছে এক বালতি গরুর পেশাবে কাপড় ভিজিয়ে দিলে তাতে সলাৎ হবে, এই কথা আপনি কেমনে বললেন? হোসেন আহমদ মাদানি শিরক করেছেন ডালিম গাছের নিচে বুখারী পড়িয়ে, আপনি এ কথা কেমনে বললেন? কথা কিন্তু হুবহু এরকম নয়, মানে কম বেশ করে বলা হচ্ছে। তো 16 মিনিট কথা বলার পরে একটানা 16 মিনিট কথা বললেন, আমি মুখ খুলিনি। 16 মিনিট পরে বলছে যে আপনি এই কারণে এখানে এসেছেন আমার মনে হচ্ছে না, অন্য কিছু কারণ হবে। মানে আপনি বলেছেন শাহজালাল সিলেটির কবর ভেঙে দিতে হবে, ওই জন্য আপনি এখানে এসেছেন। আসলে আপনি ঠাকুরকে বলেছেন যে তার বাপের আকাশ, এই জন্য আপনি আসেননি, ওই কারণে এসেছেন। তারা মানে মাঝারি মানুষ তারা। তো বললো যে আপনার কি জামিন মঞ্জুর করা হলো? উনি বললেন না যে আপনার মামলা খারিজ করে দিলাম, উনি বললেন জামিন মঞ্জুর করা হলো। আর যারা সামনে ছিল তাদেরকে বললেন যে আপনারা তার সাথে কথা বলবেন না। তারপরে একবার গেছিলাম, তারপরে আর যাওয়া লাগেনি, আলহামদুলিল্লাহ। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বললেন, জাবের বলছেন রাসূলের উত্তরে, এক, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। দুই, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোন শুনেন, এই মেয়ে শোনো, শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার কি জিনিস? বাড়ি যাওয়ার সময় একটা বই নিয়ে যাবো, আদর্শ পরিবার। আদর্শ পরিবারের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সবই শিষ্টাচার, সবই শিষ্টাচার। ছেলেরা হাতে মেহেদি লাগাতে পাবে না, ছেলেরা মেহেদি লাগাবে মাথার চুলে ও দাড়িতে, যেটা সাদা হয়ে গেছে। মহিলারা হাতে মেহেদি দিবে, হাতে তো মেহেদি দিবেই, পায়েও দিতে হবে, হাতে ও পায়ে দুইটাতে দিবে। তো আমাদের চাঁপাইনবাবগঞ্জে তার কথা ছড়িয়ে আছে, আল্লাহর নবী দাড়িতে মেহেদি দিয়েছিলেন, সেই জন্য পায়ে দেওয়া যাবে না। কথা যে মিথ্যে, ঠিক আছে, আল্লাহ নবী দাড়িতে মেহেদি দিয়েছিলেন, কথা তো ঠিক। তো আল্লাহ নবী দাড়িতে তো আতরও দিয়েছিলেন। তো আল্লাহ নবী বললেন হায়জলা ঋতুওয়ালা মহিলারা যখন ঋতু থেকে পবিত্র গোসল করবে তখন লজ্জা স্থানে আতর ব্যবহার করবে। তা আল্লাহ নবী দাড়িতে যে আতর লাগিয়েছেন, এবার সবাই মনে হয় কথা ধরতে পারেননি। আবার বলবো নাকি? বলবো, আল্লাহর নবী দাড়িতে মেহেদি লাগিয়েছেন, ভালো কথা। আমরা বুঝলাম যে সেই জন্য মেহেদি মহিলারা পায়ে লাগাবে না, দাড়ির একটা না মেহেদির একটা সম্মান হয়ে গেছে। তো আল্লাহ নবী বলছেন যে যাদের হায়েজ হয়েছে মহিলারা, ওরা যখন হায়েজ থেকে গোসল করে পবিত্র হবে তখন আল্লাহ নবী বললেন যে ওরা যেন লজ্জা স্থানে আতর ব্যবহার করে। তো আতর যে আল্লাহ নবী দাড়িতে লাগিয়েছেন, এইবার তার মানে হলো এই লজ্জা স্থানে না লাগানো জিনিস, দাড়িতে লাগানো জিনিস লজ্জা স্থানে চলে, সেটা যদি চলে তো পায়ে কেন চলে না? কথা এরকম নয়, কথা হলো এরকম যে দাড়ি পেকে গেলে মেহেদি লাগাতে হবে। মেহেদি একটা জিনিস, এর মান বাড়লো কমলো এটার বিবেচনা করা যাবে না। আতর হচ্ছে একটা জিনিস, পুরুষেরা গায়ে হাতে মুখে মাথায় লাগাবে, আর মহিলারা ফরজ গোসলের পরে ঋতু থেকে গোসলের পরে লজ্জা স্থানে লাগাবে। এটা হলো রাসূলের নিয়ম আদেশ। এইটাতে আতরের মান বেড়ে গেল, এই কথা ভুল। এখন একটা ছাগলের বাচ্চা কুকুরের দুধ খেয়ে বড় হয়েছে, তখন মৌলানা সাহেবকে জিজ্ঞাসা করেছে, মৌলানা সাহেব এই ছাগলের গোস্ত খাওয়া যাবে কিনা? তখন মৌলানা সাহেব বলছে এটা কথা হলো নাকি?
হ্যাঁ, ওটা কুকুরের গোস্ত, কুকুরের দুধ খেয়েছে, ওটা হারাম। তো বেকায়দা হয়ে গেল। তাহলে পশু প্রাণীর উপরে কি কোরআন হাদিসের বিধান আছে? পশু প্রাণীর উপরে কোরআন হাদিসের কোনো বিধান নেই। ও পায়খানা খেয়ে বড় হোক, না হলে ঘাস খেয়ে বড় হোক, ওটা পশু প্রাণী। ওর জন্য প্রজনন পদ্ধতি, গবাদি পশুর উন্নয়ন ষাঁড় দিয়ে করতে হবে, এটা ভালো। ষাঁড় দিয়ে যদি না করেন, তার উন্নয়নের জন্য যত পথ আছে সবই করেন, কেননা তার উপরে কোনো কোরআন হাদিস প্রযোজ্য হবে না। এটা ভুল হিসাব। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখের উপরে জাবের বললেন, এক, আমার স্ত্রী যেন বিদ্যা শিখাতে পারে, দুই, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে, তিন, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে সাজগোজ করে যত্ন করে রাখতে পারে, মায়ের যত্ন